আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ভূগোল। ভূগোল ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা। পৃথিবীর বর্ণনা। এই যে জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এরপর হচ্ছে আমাদের যে ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ, সমাজের বিজ্ঞান, পরিবেশের বিজ্ঞান, এগুলো হচ্ছে আমাদের মানুষ, এগুলো হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়। কিন্তু ভূগোলের প্রধান উপাদান কি? ভূগোলের প্রধান উপাদান হচ্ছে দুটি, মানুষ এবং হচ্ছে পৃথিবী। এটি হচ্ছে আমাদের ভূগোলের প্রধান উপাদান। এরপর হচ্ছে আমাদের যে ভূগোলের জনক সম্পর্কে জানতে হবে, যে ভূগোলের জনককে। ওই যে আমাদের জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ভূগোলবিদ হচ্ছে ইরাটোস্থেনিস। এই ইরাটোস্থেনিসই হচ্ছে আমাদের ভূগোলের জনক। কিন্তু আধুনিক আধুনিক ভূগোলের জনক হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বোল্ট। আলেকজান্ডার ভন হাম্বোল্ট হচ্ছে আমাদের আধুনিক ভূগোলের জনক। এরপর হচ্ছে আমাদের যে ভূগোলের প্রকারভেদ। আমাদের ভূগোলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল, অন্যটি হচ্ছে আমাদের মানব ভূগোল। এই যে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কি? পৃথিবীর ভূমি, রূপ, গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। আর এই মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করে, জীবনযাত্রার ধরন কেমন, এগুলো। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানব ভূগোলের যে আমার আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আছে। এই যে প্রথমে হচ্ছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, এরপর হচ্ছে আমাদের আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, পরিবেশগত ভূগোল হচ্ছে এই মানব ভূগোলের অন্তর্গত। এবং প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই যে ভূমিরূপ, জলবায়ু ভূগোল, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল, সমুদ্রবিদ্যা আর কি। এটা হচ্ছে আমাদের ভূগোলের আলোচ্য বিষয়। এরপর হচ্ছে ভূগোল পড়ার প্রথমেই আমাদের ম্যাপ সম্পর্কে একটা ভালো ধারণা প্রয়োজন। তাহলে আমরা শুরু করি ম্যাপ, অর্থাৎ মানচিত্র পড়তে হবে। মানচিত্র, এই মানচিত্র আসলে কাকে বলে? প্রথমে আমরা জেনে নিই মানচিত্র শব্দটা, যে ম্যাপ শব্দটার উৎপত্তি। এই ম্যাপ শব্দটা এসেছে আমাদের ল্যাটিন শব্দ ম্যাপি থেকে এসেছে। এই ল্যাটিন ভাষায় এক টুকরো কাপড়কে হচ্ছে ম্যাপা বলা হয়। সেখান থেকে এসেছে আমাদের ম্যাপ কাকে বলে? কোনো একটি কাপড়ের টুকরোয় বা কাগজের যে টুকরোতে পৃথিবীর বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রে অঙ্কন করাকে মানচিত্র বলে। তো এরপর আমাদের হচ্ছে যে তখনকার সময় কাপড়ে অঙ্কন করা হতো, ওখান থেকে চলে আসে আমাদের ম্যাপ, অর্থাৎ সমতল কোনো অংশে, সমতল ভূমিতে পৃথিবী বা যে কোনো ছোট জায়গা, বড় জায়গার যে মানে অঞ্চল, সেটা অঙ্কন করার যে প্রক্রিয়া, মানে কাপড়ে যে অঙ্কন করা হয়, সেটাই হচ্ছে আমাদের ম্যাপ। এখন পৃথিবীর যে প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যায়? প্রথম মানচিত্র কারা আঁকেন? এটা হচ্ছে বেবিলনের গাথুর শহরে পাওয়া যায়। বেবিলনের গাথুর শহরে ধ্বংসাবশেষ গাথুর শহরে পাওয়া যায়। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মানচিত্র। বাংলাদেশের মানচিত্র প্রথম কে রচনা করেন? এই যে আমাদের জেমস রেনেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি যতবার সলভ করেছি দেখেছি এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, যে বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করে? জেমস রেনেল 1779 সালে অঙ্কন করেন। এরপর হচ্ছে আমাদের মানচিত্র কত প্রকার? আমাদের মানচিত্র বিভিন্ন ক্ষেত্র বিশেষে একাধিক প্রকার রয়েছে। এর ভিতর কার্যের উপর ভিত্তি করে কার্যের উপর হচ্ছে আমার 4 প্রকার। এই কার্যের উপর ভিত্তি করে 4 প্রকার আমাদের কি কি? প্রথমেই হচ্ছে আমাদের ক্যাডাস্ট্রাল বা হচ্ছে মৌজা মানচিত্র আমাদের কি জন্য প্রয়োজন? এই যে রেজিস্টারকৃত ভূমি বা বিল্ডিং মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য আমাদের মৌজা মানচিত্র প্রয়োজন। এই যে গ্রামের যে মানচিত্র, শহরের পরিকল্পনাতে আমাদের ক্যাডাস্ট্রাল মানচিত্রটা ব্যবহার করা হয়। এটি একটা বৃহৎ স্কেলের মানচিত্র। এর পরিমাপ কত? 16 ইঞ্চিতে
বা 32 ইঞ্চিতে 1 মাইল, এইভাবে। এটা হচ্ছে আমাদের পরিমাপ, ক্যাডাস্ট্রালের পরিমাপ। এরপর আসি হচ্ছে আমাদের কোন ধরনের, আর একটা হচ্ছে টোপোগ্রাফিক বা ভূসংস্থানিক মানচিত্র। এর অপর একটা নাম আছে, সেটি হচ্ছে স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র। অর্থাৎ আমি এটা কি নাম পেলাম, ভূসংস্থানিক মানচিত্র, ইংরেজিতে টোপোগ্রাফিক ম্যাপ, এরপর হচ্ছে স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র। এর আকার হচ্ছে মাঝারি ধরনের। প্রথম আমাদের ক্যাডাস্ট্রালটা কি ছিল, ক্যাডাস্ট্রালটা হচ্ছে বৃহৎ স্কেল, আর এটা হচ্ছে আমাদের মাঝারি সাইজের। এই মানচিত্রের সাহায্যে ভূমির সীমানা দেখানো হয় না, অর্থাৎ ক্যাডাস্ট্রালে কিন্তু আমার সীমানা নির্ধারণ ছিল, আর এখানে আমাদের সীমানা নির্ধারণ করা হয় না। ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে, ভূমির প্রকৃতি, অর্থাৎ পাহাড়, মালভূমি, এরপর সমভূমি, তারপর হচ্ছে যে আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে, যেমন হচ্ছে রেলপথ সরকারি অফিসের হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ হচ্ছে প্রকৃত জরিপ কার্যে প্রস্তুত করা হয় আমাদের এই যে টোপোগ্রাফিকটা। এর একটা আজও ভালো স্কেল আছে, স্পষ্টভাবে মানে ভালোভাবে বৈশিষ্ট্য প্রকাশ পায় হচ্ছে 1:20,000 স্কেলে, 20,000 স্কেল। এই স্কেলটা হচ্ছে ভালোভাবে বৈশিষ্ট্য প্রকাশ পায়। কিন্তু সবচেয়ে আদর্শ এবং জনপ্রিয় স্কেল হচ্ছে ব্রিটিশ স্কেল। সেটার পরিমাপ কি কি, আমার 1:25,000 থেকে হচ্ছে 1:1,00,000। এই দুটা স্কেল হচ্ছে আমাদের ব্রিটিশ স্কেল। এবং আমেরিকান স্কেলটা পাশাপাশি আমাদের জানতে হবে। আমেরিকান স্কেল আমার কোনটা, 62,500 এটা, এবং হচ্ছে আমাদের 1:1,25,000। এই দুইটা স্কেল হচ্ছে আমাদের আমেরিকান স্কেল। অর্থাৎ আমরা কয়টা স্কেল পেলাম, ভালোভাবে বৈশিষ্ট্য প্রকাশ পায় 1:20,000-এ। সবচেয়ে আদর্শ হচ্ছে আমাদের ব্রিটিশ স্কেল, 1:25,000 থেকে 1:1,00,000 অনুসরণ করা হয়। এবং আমেরিকান স্কেল কোনটা, 62,500 থেকে 1:1,25,000 স্কেল। এরপর হচ্ছে আমাদের দেয়াল মানচিত্র। এটাকে যে আমরা পড়ার সময় পড়ার টেবিলে লাগিয়ে নেই বা ক্লাস শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য। এটা আমাদের কি টোপোগ্রাফিক মানচিত্রের চেয়ে ছোট, কিন্তু আমাদের অ্যাটলাস মানচিত্র ভূচিত্রাবলী মানচিত্রের থেকে বড় হবে। এরপর হচ্ছে আমাদের ভূচিত্রাবলী মানচিত্র বা অ্যাটলাস। এটা হচ্ছে প্রাকৃতিক, জলবায়ু, অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে ভূচিত্রাবলী মানচিত্র তৈরি করা হয়। এর একটি স্কেলের পরিমাপ আছে, সেটা হচ্ছে 1:1,00,000। তৈরি করা হয় প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। এরপর হচ্ছে আমাদের অন্য ধরনের স্কেলের ভিত্তিতে মানচিত্র। স্কেলের ভিত্তিতে কয় প্রকার, আমাদের স্কেলের ভিত্তিতে হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে বৃহৎ স্কেল মানচিত্র, আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্র। বৃহৎ আর ক্ষুদ্র, এই 2 ধরনের হচ্ছে আমাদের স্কেলের ভিত্তিতে। এই যে বৃহৎ মানচিত্র কোনটা, আমরা যে প্রথমে ক্যাডাস্ট্রাল মানচিত্রটা পড়লাম, মানচিত্র এবং প্রাকৃতিক বিষয়ক মানচিত্র হচ্ছে আমাদের বৃহৎ স্কেল। আর ক্ষুদ্র স্কেল কোনটা, হচ্ছে আমাদের শেষে পড়লাম অ্যাটলাস মানচিত্র এবং দেয়াল মানচিত্র, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এরপর হচ্ছে উপস্থিতি বিষয়বস্তু হিসাবে মানচিত্র 2 প্রকার। বিষয়বস্তু হিসাবে কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে গুণগত, আর একটা হচ্ছে পরিমাণগত। এই গুণগত ভিত্তিতে প্রথম দেখি মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র। এগুলো হচ্ছে আমাদের গুণগত। অর্থাৎ কি আবার বলি, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র, মৌজ মানচিত্র। আর পরিসংখ্যান বিষয়ক তথ্য উপস্থাপন হচ্ছে আমাদের এই যে পরিমাণগত মানচিত্র। অর্থাৎ হচ্ছে যে টোপোগ্রাফিক যেটা বললাম, এটা হচ্ছে আমাদের এই যে পরিসংখ্যান বিষয়, কারণ ওটা জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয় যেটা। এরপর হচ্ছে আমাদের মানচিত্র স্কেল, যে স্কেল পদ্ধতিটা দেখি। স্কেল নির্দেশ করে 3 পদ্ধতিতে। একটি হচ্ছে বর্ণনা ভিত্তিক,
বর্ণনা, আরেকটা হচ্ছে রেখাচিত্র, আরেকটি হচ্ছে আমাদের প্রতিভু অনুপাত। রেখাচিত্র আর প্রতিভু অনুপাত। এই যে প্রথমে আমরা বর্ণনা, প্রথমে আমরা ওই যে ক্যাডাস্ট্রাল মানচিত্র পড়েছিলাম না, যে 16 ইঞ্চিতে 1 মাইল, এটা হচ্ছে আমাদের হচ্ছে বর্ণনার সাহায্যে। অর্থাৎ 16 ইঞ্চিতে 1 মাইল বলতে কি বোঝায়? 16 ইঞ্চি হচ্ছে মানচিত্রের দূরত্ব, 1 মাইল ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্ণনার সাহায্যে প্রকাশিত মানচিত্রের প্রথম যে সংখ্যাটি, এই যে বলেছিলাম 1 ইঞ্চিতে 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 16 ইঞ্চি হচ্ছে আমার প্রথম মানচিত্রের দূরত্ব নির্দেশ করে, এবং দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 1 মাইল, এই সংখ্যাটি আমার প্রকৃত ভূমির যে দূরত্ব সেটা নির্দেশ করে। এরপর আসি আমরা রেখাচিত্রের মাধ্যমে। রেখাচিত্রকে কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চিতে বা ক্ষুদ্র অংশে সেন্টিমিটারে ভাগ করে যে ভাগের মান লিখে যে মানচিত্র প্রকাশ করা হয়, তেমনি যেমন আমরা মনে করি যে এটা মানচিত্র না, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা যে ছোটবেলায় গ্রাফ করতাম না, ওই গ্রাফে একক ধরে নিতাম যে 2 ঘর সমান 1 একক বা 2 ঘর সমান 10 একক, ওরকম ধরে নিতাম না, ওটা হচ্ছে আমাদের এই রেখাচিত্র। মানে আমরা একক ধরে নিব, ধরে ওখানে পাশে লিখে আমরা ওই হিসাবে যে বসাবো, ওই যে রেখাচিত্রের মাধ্যমে হচ্ছে আমাদের এই রেখাচিত্রের মাধ্যমে ওটা আসে। এরপর প্রতিভু মানচিত্র। প্রতিভু মানচিত্রের একটা থাকে লব অংশ আর একটা থাকে হর অংশ। এই লব রাশি হচ্ছে আমার মানচিত্রের দূরত্ব নির্দেশ করে। এই যে লব রাশি আমার মানচিত্রের দূরত্ব নির্দেশ করে, আর হর রাশি হচ্ছে আমার ভূমির যে দূরত্ব, ভূমির দূরত্ব নির্দেশ করে। লব রাশি কি আমার মানচিত্রের দূরত্ব নির্দেশ করে, হর ভূমির দূরত্ব নির্দেশ করে। যেমন আমি উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি। উদাহরণ হিসাবে মনে করি আমরা 1/100। এই ক্ষেত্রে আমার কি এই যে প্রথম একটা এই যে এই লব রাশি হচ্ছে মানচিত্রের দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার এবং ভূমির দূরত্ব হচ্ছে আমার 100 সেন্টিমিটার। ব্রিটিশ পদ্ধতিতে 1:36 প্রতিভু অনুপাত নির্দেশ করে। এর হলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। এখানে যেহেতু ব্রিটিশ পদ্ধতি 1:36 ইউজ করে, তাহলে আমরা বলতে পারি যে লব রাশি আমার কি নির্দেশ করে? মানচিত্রের দূরত্ব। আর হর রাশি কি নির্দেশ করে? আমার হচ্ছে ভূমির প্রকৃত দূরত্ব। তাহলে 1:36 অর্থাৎ 1 আমার নির্দেশ করছে হচ্ছে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি এবং 36 ভূমির দূরত্ব হচ্ছে 36 ইঞ্চি।